আমি বলেন, হে রাসূল, আপনার উপর নাজিল হয়েছে আর আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন? কয় জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজিজ তালাবা, সম্মানিত অভিভাবকবৃন্দ, অল্প সময়, যে সময়টা নামাজের আগে হওয়ার কথা ছিল, এখন কারণবশত আমরা নামাজের পরে অল্প কয়েক মিনিট কথা শুনবো, তারপরে তালেবে ইলমদের কাঙ্ক্ষিত পুরস্কার দেওয়া হবে। আমি কোরআনে কারীম সম্পর্কে দুই একটা হাদিস আপনাদেরকে শোনাই। কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই কোরআনটা মানুষকে পথ দেখায়, ওই পথ যে পথটা পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। এবং কোরআনে কারীম এমন একটা পাওয়ারফুল কালাম যে এটা যদি কেউ না বুঝেও পড়ে তাহলেও আল্লাহ তাকে সওয়াব দেন। কেমন সওয়াব দেন? প্রতি অক্ষরে 10 নেকি দেন। কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করে তাহলে যেমন সওয়াব হয়, কেউ যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ তাকেও তেমন সওয়াব দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীকে বলেন যে তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনবো। শুনতে পছন্দ করি। আবু মুসা আশআরী তেলাওয়াত করতেছিলেন, নবী পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত শুনছেন। পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত শুধু তেলাওয়াতটা শুনে মানুষের দিলের ভিতরে এমন পরিবর্তন এসেছে, এমনও হয়েছে বিধর্মী ছিলেন, তেলাওয়াত শুনছেন, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এটা ভিতরে সার্ফ এক্সেল ময়লাকে দূর করে দেয়, মানুষের বানানো। আর কোরআনটা এমন যে সিনার ভিতরে যখন যায়, দিল থেকে যদি কেউ শ্রবণ করে, আরেকজনের তেলাওয়াত তার কুফর, শিরিক এবং ঈমান বিদ্বেষী জিনিসগুলা পরিষ্কার হয়ে সে রবের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে আসতে উপস্থিত প্রস্তুতি নিয়ে ঈমান আনে এবং আনছেন এবং কিয়ামত পর্যন্ত আনবে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ পাওয়ার আছে। আমি যদি আপনাকে একটা গালি দিই, চেহারাটা আপনার মলিন হয়ে যাবে। যদি আপনাকে একটা বকা দিই, কটু বাক্য বলি, খারাপ কথা বলি, আপনার সাথে কি সম্পর্ক, এমন একটা কথা বললাম, আপনি খুব কষ্ট পাইলেন, আপনার চেহারাটা মলিন হয়ে গেল, আপনার চোখ থেকে পানি চলে আসলো। স্বামী স্ত্রীর ঝগড়া, 20-30 বছরের তাদের সংসার, কথা কাটাকাটি নিয়ে মনে এই পরিমাণ কষ্ট গেছে, সে আর এই স্বামীর সংসার করবে না, অথবা স্বামী এই স্ত্রীকে রাখবে না, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 10 বা 15-20 বছরের সংসার ঘটে কি ঘটে না? ঘটে। কি ব্যাপার? যে একটা কথা বলাতে চেহারার সাথে সাথে মলিন। একটা কথা এমন কি, যে কথার ভিতরে এমন পাওয়ার যে চোখ থেকে পানি চলে আসে। আপনার আমার কথার দ্বারা 20-30 বছরের সংসার ভেঙে যায়। একটা কথা কাটাকাটির কারণে মারামারি হয়, এমনকি কথা কাটাকাটির জের ধরে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে। এত কিছু একটা কথার ভিতরে। আপনি কে? আপনার কথা কি? আপনার কথার ভিতরে এত পাওয়া। তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, মহান রব্বে হাকিমের কালামের ভিতরে পাওয়ার আছে নাকি নেই? অনেক পাওয়ার। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে বসে বসে তেলাওয়াত করতেছেন, আর অনেক লোক পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছে। ঠিক ওই মুহূর্তে তুফাইল ইবনে আমর দাউসি, দাউস থেকে, তার মানে ইয়ামান থেকে আসছে ব্যবসার জন্য, এসে বলতেছে, আমি যেহেতু ব্যবসার জন্য এমন মোবারক বরকতময় জায়গায় আসলাম, এমন বরকতময় জায়গা, ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই বাক্কা মানে মক্কা শহরে আল্লাহ সর্বপ্রথম ঘরটা তৈরি করেছেন। যেহেতু ব্যবসার জন্য এখানে আসছি, সেই রবের ঘরটাও একটু জিয়ারত করে যাই। কিন্তু মক্কার কাফের মুশরিকরা বলল, এ তুফাইল, তুমি আসছো ব্যবসার জন্য, ব্যবসা করো। কয় না, আমি একটু তাওয়াফ করবো। কয় যদি তাওয়াফ করতে যাও ভালো কথা, ওই জায়গায় দেখবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাগে একটা উম্মাদ পাগল জাদুঘর এই বাইতুল্লাহর পাশে বসে বসে কি কালাম জারি শোনায়। এইটা শোনানোর মাধ্যমে আমাদের মক্কা নগরীতে একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এই কালামের কথা শুনে, এই বাক্যগুলা মানুষ তার থেকে শুনে শুনে বাবা সন্তানের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, ভাই ভাইয়ের মাঝে বিচ্ছেদ শুরু হয়ে গেছে। সাবধান সাবধান, তুমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জানি পড়ে শোনায়, তার কাছেও তুমি যাবা না। বলেন নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, ঠিক আছে, আমি যাব না। বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, পয়গম্বর তেলাওয়াত করে শোনাইতেছেন, কয়েকজন শুনতেছে। মনে মনে ভাবলেন, তুফাইল ইবনে আমর দাউসি দাউস থেকে ব্যবসার জন্য আসছেন, শিক্ষিত। মনে মনে ভাবলেন, আমি তো একজন শিক্ষিত, কেউ একটা কথা বলে আমাকে তার দলে নিয়ে যেতে পারবে এমন না, আমি বুঝি ভালো মন্দ, কি যে বলতেছে এই কথাটা আমার একটু শোনা দরকার। আল্লাহ হেদায়েতের জন্য তাকে আগাই দিতেছেন, একটু একটু বলি সুবহানাল্লাহ। তিনি যখন তাওয়াফ করার জন্য ঘুরেন, পয়গম্বর যেই জায়গার মধ্যে তেলাওয়াত করেন সেইখান থেকে একটু আওয়াজ আসে। ওই দিক থেকে মক্কার কাফেররা বলল, তুফাইল, এটা এমন এমন বাক্য শোনায়, এই বাক্যগুলো যদি অনিচ্ছা সত্ত্বেও কানের ভিতরে চলে আসে, এটা মানুষের ভিতরে প্রভাব বিস্তার করে। অতএব অনিচ্ছা সত্ত্বেও যাতে তোমার কানে আওয়াজ না আসে, একটু তুলা কানের ভিতরে দিয়ে দাও। আমি জিজ্ঞেস করি, তুলা কানে দিলেও কিছু আওয়াজ আসে কি আসে না? তাওয়াফ করা অবস্থায় যখন পয়গম্বর যেই সাইডে, ওই সাইডটা অতিক্রম করতেছেন, এমত অবস্থায় হালকা একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ তুফাইলের কানে গেছে, ভালো লাগা শুরু হয়ে গেছে। মনে মনে ভাবলেন, আমি তাহলে একটু শুনি। তাওয়াফ করতে করতে পয়গম্বরের পাশটা যখন অতিক্রম করতে যান, তখন কান চুলকানোর ভান করে তুলাটা একটু ফাঁকা করে আর একটু শুনে দিনটা প্রশান্ত করার জন্য চেষ্টা করেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু সাহস করে না দাঁড়ায় শুনতে। কেন? কারণ ব্যবসার জন্য আসছি। অন্য নেতারা দেখলে বলবে, নিষেধ করেছিলাম, তুমি কেন শুনতে গেলাম? সাহস করে শুনেও না, আবার শুনতে মনও চায়। পয়গম্বর যখন তেলাওয়াত শেষ করে বাসার দিকে রওনা হয়েছেন, পিছন থেকে ফলো করতেছে লোকটা কোথায় যায়। চোখের আড়াল হয়ে যায়, বাইতুল্লাহর এরিয়া পার হয়ে চলে যায়, পিছন থেকে ফলো করতেছেন। পয়গম্বর ঘরে ঢুকার আগে পিছনে দৌড় দিয়ে গিয়ে বলতেছে, এ আল্লাহর বান্দা, এতক্ষণ তুমি কি জানি তেলাওয়াত করে মানুষকে পাঠ করে শোনাচ্ছিলা, এগুলা কি আমাকে কেউ একটু শোনাবানি? বলি আল্লাহু আকবার। আল্লাহ ফয়সালা করে রাখছেন, এই কোরআনের মাধ্যমে তুফাইলকে হেদায়েত দিবেন। আর মক্কার লোকেরা ফয়সালা করে রাখছেন, ভুলেও যাতে তার কানে আওয়াজ না যায়, তুলে দিয়ে দিবে। আল্লাহ যেটা কৌশল করেন, সেই কৌশলের উপর কারো কৌশল প্রভাব বিস্তার করতে পারে না। এবার পয়গম্বরে আরবি বিরক্ত হইলেন না, রাগ হইলেন না, যে এতক্ষণ তেলাওয়াত করছি শোনো নাই, এখন ঘরে যখন ঢুকতে গেছি দুপুরবেলা, তখন তুমি শুনতে আসছো, এতক্ষণ কোথায় ছিলা? রাসূল তাকে ধমক দেন নাই। পয়গম্বর বললেন, অবশ্যই তোমাকে শোনাবো, আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিখানোর জন্যই পাঠাইছেন। আল্লাহ রাসূল তুফাইলকে তেলাওয়াত করে শোনাইলেন।